ভাবছিস ওটা তো ছাগল ছিল? আরে ওটা আমি ছিলাম। আমার কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া আর ফাঁদে ফেলা। এবার তোকে কে বাঁচাবে? এবার তুই প্রস্তুত হ তোর মৃত্যুর জন্য। সামির আর রাহি দুই ভাই। সামির বয়সে বড়, তারা মূলত কাঁচামালের ব্যবসা করে। সবজির বড় বড় ক্যারেট নিয়ে হাটে যায়, বিক্রি করে আবার ফিরে আসে। এদিকে সামির শখের বসে একটা ছাগল কিনেছিল, ছোট্ট সুন্দর ছাগল, দেখতে বেশ ভালোই। দুই ভাই মিলে ছাগলটার খুব যত্ন নিত। হাট থেকে ফেরার সময় গাড়িতে সবজি আনা নেওয়ার ঝাঁকুনিতে কিছু মাল নষ্ট হয়ে যেত। সেই সব অবিকৃত সবজি তারা ছাগলকে খাওয়াতো। ছাগলটাও যেন তাদের সংসারের আর একজন সদস্য হয়ে উঠেছিল। সেই দিন প্রতিদিনের মতো হাট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে তখন লালচে আভা, হালকা বাতাস বইছিল। বাড়ির গেট ঠেলে ঢুকে তারা আগে ছাগলের খোঁজ নিতে গেল। রাহি চারদিকে চোখ বুলিয়ে চিৎকার করলো। রাহি ছুটে গিয়ে দেখে খুঁটিতে কিছুই নেই। চোখ বড় হয়ে গেল তার। ছুটে স্বামীর কাছে এসে বলল, ভাই, ও ভাই, ছাগল কোনে? ছাগল আমার কোনে যাবি? দেখ, খুঁটির সাথে বাঁধা আছে। ভাই, ছাগল তোর বাঁধা নাই তো? স্বামীর চট করে উঠে দৌড়ে এলো। তার চোখের পাতাও কেঁপে উঠল। দুই ভাই স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। আরে তাই তো, ছাগল তো নাই। আমি ফোনের নেশা ছিলাম, কোনে গেল বুঝতে পারলাম না। আমি তো ভাবছি যে আছেই। চারদিকে একটা অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছে যেন। বাতাসটা যেন ভারী হয়ে গেছে। তারা দুজনেই ভাবতে লাগলো, ছাগলটা কোথায় যেতে পারে? হয় কেউ চুরি করেছে, না হয় ছুটে কারো বাড়িতে উঠে গেছে। দুজনের মধ্যে চাপা উত্তেজনা। তারা সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, এখনই খোঁজ করতে হবে। চারপাশে তখন অন্ধকার ঘন হয়ে আসছে, হালকা মশা ভন ভন করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ রাহি স্বামীকে বলে উঠল, ভাই, আমার মনে হয় কি দুজন একসাথে না খুঁজে আলাদা আলাদা খুঁজি, তো সময়ও কম লাগবে আর পাইলেও পাইতে পারি। ঠিক আছে, তাহলে তুই সামনের দিক দেখ, আমি এদিকে দেখছি। হ্যাঁ, তুমি এদিকে যাও। এই বলে দুইজন দুই দিকে রওনা দিল। রাস্তাঘাটে তখন কাঁচা মাটির গন্ধ, কুয়াশার মতো হালকা ধোঁয়া, রাতের শুনশান শব্দ, হালকা বাতাসের চারপাশে গাছের পাতাগুলো কাঁপছে। মনে হচ্ছিল কেউ যেন ফিস ফিস করছে। রাহি খুঁজতে খুঁজতে একটা খোলা মাঠে প্রবেশ করলো। মাঠের চারপাশে পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, ডালপালা নুয়ে আছে মাটির দিকে। বাতাসের পাতাগুলো অদ্ভুত শব্দ করছে। সামনে যেতে যেতে রাহি দেখলো পাশের বাড়ির রতন সেখান দিয়েই যাচ্ছে। রতন ভাই, ওটা ছাগল লাগিয়েছে, দেখছেন নাকি? রতন একটু অবাক হয়ে বলল, না, দেখি নাই। তবে আসার সময় যে কানাইদের পুকুর আছে না, ওই জায়গায় একটা ছাগলের ডাক শুনলাম। রাতের আধো আলোয় রতনের মুখটাও কেমন যেন অদ্ভুত লাগছিল, যেন ভয় পেয়েছে। রাহি বলল, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ জানা। এই বলে রাহিব সেই পুকুরের দিকে দৌড় দিল। পুকুরের চারপাশে নির্জনতা, শুধু পোকামাকড়ের আওয়াজ আর হালকা খসখস শব্দ। পুকুরের পানি অনেকটাই শুকিয়ে গেছে, মাটি ফেটে ফেটে গিয়েছে। মাঝখানে মরা বাঁশের ঝাড়, চারপাশে শুকনো কচুরিপানা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাহির চোখে পড়লো তার ছাগলটা পুকুরের মাঝে মরা বাঁশের ঝাড়ের নিচে দাঁড়িয়ে আছে। দড়ি বাঁশে পেঁচিয়ে গেছে, ছুটতে পারছে না, সেখানেই ঘাস খাচ্ছে। রাহির বুকের ভেতরে খুশিতে একটা ঢেউ উঠলো। সে পা টিপে টিপে নিচে নামতে থাকলো। মাটিটা কাদামাটির মতো নরম, তাই খুব সাবধানে পা ফেলছিল। পা পিছলে গেলে সোজা পড়ে যাবে। নামতে নামতে রাহি তার ছাগলকে ডাকতে লাগলো, আহ 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 তোর এত যত্ন করি, খালি পেটে তোর কোন সময় রাহি নে, আর যেন ছাই খাবি রাখিস। এই বলে সে ছাগলটার দিকে হাত বাড়ালো। কিন্তু ঠিক তখন যা ঘটলো তার জন্য রাহি মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ ছাগলটা রাহির চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তে যেন সবকিছু থমকে গেল। চারপাশে শব্দ, বাতাস, গন্ধ সবকিছু যেন স্তব্ধ হয়ে গেল। রাহির শরীর ঠান্ডা হয়ে এলো, তার গলা শুকিয়ে গেল, গায়ে কাঁটা দিল। রাহির দৃষ্টি সরাসরি সামনে পড়ে মরা বাঁশের উপর। কেউ একজন সাদা জুব্বা পরে বসে আছে। চোখের মনি নেই, চোখের গর্ত দিয়ে কালো রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মুখে ভয়ানক হাসি, এমন হাসি যেন তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। তার গলা থেকে ভয়ঙ্কর গর্জন বের হলো, মনে হচ্ছিল আকাশ ফেটে যাবে। রে মূর্খ, তুই ভাবছিস ওটা তো ছাগল ছিল? আরে ওটা আমি ছিলাম। আমার কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া আর ফাঁদে ফেলা। এবার তোকে কে বাঁচাবে? এবার তুই প্রস্তুত হ তোর মৃত্যুর জন্য। রাহির হাঁটু কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি আমার ছাগল নিতাইছিলাম। কিন্তু আমি তো মানুষ না, মানুষের মতো দয়া আমার ভিতর নাই। আমি শুধু বুঝি ঘাড় মটকানো আর মেরে ফেলা।
রাহি প্রাণপণে পালানোর চেষ্টা করলো। কয়েক পা পেছাতে পেছাতে সে দেখলো জিনটা অদৃশ্য হয়ে গেছে। এক মুহূর্তের জন্য রাহির বুকটা হালকা হলো। সে হাত দিয়ে চোখ মুখ মুছলো, কিন্তু চোখ থেকে হাত সরাতেই সে দেখলো সেই জিনিসটা তার সামনে দাঁড়িয়ে তার দিকে গর্জন করে উঠলো। এইবার স্বামীর হাত পা কাঁপতে শুরু করলো, তার শরীর ঘামছে, ঠান্ডা ঘাম ঝরছে। সে ভয়ে পাগলের মতো পাশ কাটিয়ে এক দৌড়ে পুকুর পাড়ে উঠলো, কিন্তু তার শরীর আর চলছে না। হাঁপাতে হাঁপাতে পুকুর পাড়ের বড় আম গাছের শিকড়ে বসে পড়লো। কিছুক্ষণ পরে ডান দিকে তাকাতেই দেখলো সেই জিনটা তার পাশে বসে মুচকি হাসছে। রাহির গলা শুকিয়ে গেল। সে উঠে দৌড়াতে চাইলো, কিন্তু জিনটা ততক্ষণে তার গলা চেপে ধরেছে। তাকে জাপটে ধরে ধস্তাধস্তি শুরু হয়ে গেল তাদের মধ্যে। এদিকে সামির তার আসল ছাগলটা খুঁজে পেয়েছে। এক প্রতিবেশীর বাড়িতে ছিল। সে ছাগল নিয়ে বাড়িতে ঢুকে ছাগলটি তার একটা খুঁটির সাথে বেঁধে রাহির খোঁজ করতে লাগলো। সে খেয়াল করলো রাহি এখনো বাড়ি ফেরেনি। সামির চিন্তিত হয়ে রাহিকে খুঁজতে বের হলো। খুঁজতে বের হওয়ার সময় পথে রতনের সাথে তার দেখা। রতনকে জিজ্ঞাসা করতেই রতন তাকে পুরো ঘটনা খুলে বলল। সামির আর দেরি করলো না, ছুটলো সেই কানাইদের পুকুর পাড়ে। পুকুর পাড়ে পৌঁছে সে দেখতে পেল তার ভাই রাহিকে কে গলা চেপে ধরে রেখেছে। সামির এক দৌড়ে রাহি হাত ধরে হ্যাঁচকা টান দিল। সাথে সাথে সেই অশরীরী ছায়া অদৃশ্য হয়ে গেল। দুইজন চমকে উঠল। পেছন থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। তোর ভাই আজ ঠিক সময় না আসলে তোকে এই মাটির নিচেই পুঁতে রাখতাম। সামির আর রাহি এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে বাড়ির দিকে ছুটলো। তার পাশে তখন শুধু রাতের নিস্তব্ধতা আর হাওয়ার অদ্ভুত ফিসফিসানি। মানুষ যখন আল্লাহর দেয়া সীমা ভুলে গিয়ে নিজের উপর ভরসা করে, তখন অশরীরী শক্তি তার উপর আধিপত্য বিস্তার করে। আল্লাহ ব্যতীত কেউ কাউকে রক্ষা করতে পারবে না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির জন্য পথ করে দেন। সূরা আত-তালাক আয়াত 2। ভয় এলে আল্লাহর জিকির করতে হবে। সূরা ফালাক, সূরা নাস পড়তে হবে, কারণ আল্লাহ একমাত্র রক্ষাকারী, অন্য কেউ না। জিন, শয়তান, অশরীরী কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর উপর ভরসা রাখা হয়।